মন্ত্রটা হচ্ছে পারবো। ও বেবি ডলম সন্নেগি, ও বেবি ডলম সন্নেগি। এই মন্ত্রটা তিনবার পড়বো। রোগ ব্যাধি দাউদ চুলকানি গাওয়া মাথা ওল ওল করে ভাতার মেরে দেওয়া বউ ছেড়ে দেওয়া চোখ মুখে গিলিস মারা আষাঢ় মাসে ডাক পড়া সকল সমাধানের সমস্যা বাবা আর জঙ্গল হারবাল লিমিট। রে আমার ছোকরা ঘুরে গেল রে, এ ছোকরা মানে তো ওই বন্ড বাবা আমি তো মুতন নিছি। এ যে জ্বালা মুচ্ছ জ্বালা মুতে চলে আয়, অত সময় নাই। এমরা রুগীর সিরিয়াল ধরে রুগীর সিরিয়াল ধরে তোকে চলে আয়, আর যে মুচ্ছ জ্বালাই চলে আর মতো লাগবে না। বাবা 5 কিলোমিটার তো লোকজন ভরে আছে, চিকিৎসা কি দিবেন না নাকি? এ তুই মস্করা করিস না, চিকিৎসা সবাই লোকজন এমন আসতেছে না, তার মানে লোকজন বাথরুমে আছে। খুব তাড়াতাড়ি সিরিয়াল ধরে যাবো, চিকিৎসা সবাই পাবো, চিন্তা করিস না, তুই চাপ নিস না। ঠিক আছে ঠিক আছে। আপনি বাবা মানুষ আছে যেহেতু কইতেছেন, আপনার উঠতে তো কথা কওয়া যাবো না। ঠিক ঠিক আপনার কাছে 2 বছর হলে থাকি, জঙ্গল কাটবো তাই বেলেট কিনে দিবার পারেন না, আপনি আমার চ্যাটের বাবা হইছে। জঙ্গল কাটবো মানে তুই কি কি করতে চাচ্ছিস? আরে না বাবা, আপনি যা বুঝতেছেন তা না, পেয়ে আপনার এই আশেপাশে এলে জঙ্গল মঙ্গল কত জঙ্গল, আপনি একটা ভণ্ড বাবা। এই 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 জঙ্গল কাটাতে ব্লেড কেন? এই জঙ্গল তো আপনি হাত দিয়ে টেনে ছাড়া দেবো, যে মিচ্ছান জঙ্গল মনোযোগ দেওয়া লোকজন ছেড়ে দিলেন ঠিক করে দেবো। বেলেট দিয়ে কোন জঙ্গল কাটে তুমি আমার জানো না, তুমি আমার অন্তর্জামী না। আমি এছাড়া তুই তোমার মনে মনে কি জান করছো, কি কি করছো ক? না বাবা কিছু না, কি কম। আচ্ছা যাই হোক, আমি বুঝতেছি মনে হয় যে আমার এখানে লোকজন আসলে খুব কম আসতেছে, তো তোকে আমি একটা মন্ত্র শিখে দিচ্ছি। এই মন্ত্র কয়া তুই মনে কর যে এলাকা ওই মন্ত্র পড়বো আর এলাকা ফুদে আসবো, তাই দেখবো যে লোকজনের সিরিয়াল ধরে আছে, টিয়ার কোনো চাপ নাই। ঠিক আছে, মনে কর যে এই বাগান বুক করে আছে, মন্ত্র কয়া ফু দেবো, তারা দেখবো যে আমার কাছে একটা লোক নেশে থাকতে পারবো না। আচ্ছা, ওই আর নিজের গার্লফ্রেন্ড কি কাছে থেকে পাঠায়, আরেকজন বিয়ে করে নিয়ে গেল, ওই আবার আরেকজনের কাছে নেশে থাকবো। কিরে সরা, তুই মনে মনে কিছু করছো মনে হয় আমাকে? আপনি হলে দরবেশ বাবা মানুষ। মন্ত্রটা কি? মন্ত্র হচ্ছে গা মুন্নিবাত নাম হয়ে ডার্লিং কেড়ে লিয়ে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তোকে আমি যে মন্ত্র করলাম এই মন্ত্র কয়া মনে কর যে এলাকা ফু দেবো, তা দেখবো যে লোকজন আমার কাছে না এসে থাকতে পারবে না। যা তুই তোর কামে চলে যা। ঠিক আছে। বয়স তো কম হয়ে গেল না, বিয়ে শাদী করবো, টিকটক এতে ভাইরাল বিয়ে শাদী করে বেরছিলাম, তা তো ভাইরাল পাইলাম না। বয়স তো কম হয়ে গেল না, দেখি ওই জঙ্গলে বলে বাবা ইচ্ছে দেখি বাবা গাছ যাই, দেখি কোনো সমাধান দিবার পারে নাকি, বাবা মানুষ দিতেও পারে। বাবা 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 অনেকদিন হলে ভালো কোনো গেট আপ দিবার পাই দেয়া, পোলামান বৃদ্ধ কট আগে বিয়ে শাদী করবো, বিয়ে শাদী হয় না, আপনি বাঁচান বাবা, আপনি ছাড়া আমার কেউ নাই বাবা বাবা বাবা। কি হয়েছে কি তোর মনের কথা আমাকে সব খুলে বল। এতক্ষণ তাহলে কার বাল করলাম আমি? ও যাই হোক, তোর সমস্যা আমি বুঝতে পারছি কি সমস্যা, তো তোকে আমি চিকিৎসা দিচ্ছি, সমস্যা নাই, তোর সমস্যার সমাধান হয়ে যাবো। বিয়ে সাথে তুই মনে করবে 1 সপ্তাহের মধ্যেই তোর বিয়ে সাথে হয়ে যাবো। তোকে আমি কিছু গাছরা ওষুধ পাতি দিতেছি, ঠিক মতো নিয়ম অনুযায়ী নিয়ম কানুন মেনে খাবো আর ঠিক মতো চলবো। আর যাই হোক, তোকে আমি কিছু গাছ দিচ্ছি, দাঁড়া রুক যা। বচ্চ হাত পাতা বল বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর, নাকি বিশ্বাস করছো তো আমাকে? হ্যাঁ, আপনি একদম মনেতে বিশ্বাস করছেন। তুই মনে কর যে তোর বিষয়ে আমি কিছু কথা বলি, তাহলে আমার প্রতি তোর বিশ্বাস আরো দ্বিগুণ বেড়ে যাবে। যেমন তুই খুব নরম স্বভাব, হ্যাঁ ঠিক বাবা, ঠিক যাকে বিশ্বাস করস তাই তোর ঠকায়, কথা কি ঠিক? হ্যাঁ বাবা ঠিক, 100% রাগ করলে যাই হোক, তুই খুবই ভালো একজন মানুষ, সবাই বিপদে বললে সবাই তুই টাকা দেয়, সাহায্য হয়, কিন্তু ঠিক মতো টিয়া যাবার গেলে টিয়া তোকে দেয় না, ঠিয়া পলায়, কথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক বাবা, একটা 5 দিন খুঁজাই পাই। রাগ করলে না না ঠিক আছে, তাহলে তোর প্রতি বিশ্বাস করছো তো? না, একবার পুরো বিশ্বাস করছি। তাহলে তোকে গাছটা দিলাম, মুট কর। বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখ তোর মনে কর যে এখন আমার খরচ পাতি দিছিস, তোর কিছু দেওয়া লাগবে না, কিছু হাদিয়া দে আমার। কয়টা? 4 বনাম 48 টা হয়, তুই 960 টা দে। বাবা হিসাবটা আমি বুঝলাম না। এ বচ্চ, তোর হিসাব বলা লাগবে না, তুই কি বাবার প্রতি অবিশ্বাসী? না 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 বাবা, না 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 বাবা, খারাপ করে। এই যে বাবা, এই যে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর কেমন বাবা, কোনো চাপ নিস না।
কামাই বলে হয় না বলে এবারে কামাইলে বড় হয়ে ঠেকাই কারা শুনে থাপ দে মেরে দিছি কামাই হবো না শুধাইছে দেখ আমি ধ্যানে থাকি মাঝে মাঝে বুঝবেন না আমি কোনো ভণ্ড খাম হয়ে গেছে এই কাম তো বাবা ছাড়া তো কোনো কেউ ঠিক করে পাবো না। বাবা বাবা একটা তো কাম খাম হয়ে গেছে গা, আমার বউ তো ভেঙে গেছে। হং সং ফং ফং সং সং সা ইলে মারি বিলে মারি কুতু কুতু দিয়ে যা তো বল তা বর্ষ বল তোর কি সমস্যা বল এতক্ষণ কোন বাল কইলাম, আপনি বলে অন্তর্জামী বাবা, তাহলে আমার কোয়া নাকবো এখন। ওরে মূর্খ মানব আমি তো ধ্যানে ছিলাম তাই তোর কথা শুনতে পারি নাই তোর কি সমস্যা আবার বল আমার বউ চলে গেছে, আমার বউ এখন নেশে দেয় নাকি। যাই হোক তোর সমস্যা আমি বুঝতে পারছি তা তোর বউ অবশ্যই চলে আসবো তুই ঠিক জায়গা চলে যাচ্ছিস অন্য কোনো জায়গা গেলে মনে হয় কাজ হতো না তুই যেহেতু আরা জঙ্গল বাবার কাছে চলে যাচ্ছিস সবাই কাজ হয়ে যাবো চাপ নিস না তোর কিছু কাজ করা লাগবে করতে পারবো তো হ্যাঁ করে আম, সব কাম করে আম। সেই কাজগুলো কি সেটা হচ্ছে তোর মনে কর যে তোর বউয়ের বাপ মায়ের নাম আর যে চ্যাংড়ার সাথে বলে গেছে সেই চ্যাংড়ার বাপ মায়ের নাম আর তোর বউ যে রাস্তাতে গেছে আর যে বাড়ি উঠছে ওই রাস্তার চারটে মাটি নেশা জানাকবো আমার বললে যে জানলাম নি আপনি কাছে কোন বাল কামে এলাম নি, আমি যা পুলিশ দিয়ে জানি এলাম নি ভন্ডা বিশোধান আপনি। হ্যাঁ বৎস তুই আমাকে ভুল বুঝিস না যাই হোক তোকে আমি কিছু এন্দুর পরা মাটি দিচ্ছি তাহলে তুই মাটি যে রাস্তা তোর বই নিয়ে গেছে ওই রাস্তা ছেড়ে ধীরে ধীরে চলে যাবো পারবো না পারো। আচ্ছা ঠিক আছে আর কিন্তু বৎস ওখানে কিন্তু একটা ওই মন্ত্রতে মাটিতে ছিটে দেবো ওখানে কিন্তু একটা মন্ত্র পড়তে হবে তোর তাহলে মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে তোর আলাদা কঠিন আছে তাই হোক তুই কাজ দিতে পারবো ও বেবি ডলম সন্নে ও বেবি ডলম সন্নে এই মন্ত্রটা তিনবার পড়বো আর মনে হয় মাটিতে ছিটে চলে যাবো ঠিক আছে ঠিক আছে। বাবা মতি ঝিল মোট করে নিয়ে যা ওই মন্ত্রটা মনে রাখিস ও বেবি ডলম সন্নেগি ও বেবি ডলম সন্নেগি ঠিক আছে মন্ত্র হ্যাঁ ঠিক আছে। তুই চলে যা আরে তারা 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 না আমার খরচ ধরতে কিছু নেওয়া যাবো না আমি মনে করি যে সেবক যাক বলা হয় বাবা যাই হোক তাহলে আমার কিছু হাদিয়া দে খরচ পাতি দিস না কয়টা? ওই তো তোর মনে কর যে 9-12-84 টাকা 900 টাকা বাবা এটা কেবা হিসাব হিসাব তো বুঝলাম না। এ তোর অত কিছু বোঝা লাগবে না তোকে যা গেলাম তুই হাদিয়া দে তুই চলে যা তোর কাম হয়ে যাবে যা টিয়া আমার বাল দিবে, বউ আগে বাইক নিয়ে আসি তারপর টিয়া দেবো। টিয়া 900 1000 দিয়ে যাম। এই এলে দুই একটা ঠাপ খুঁড়ে রুগী আমার কাছে আসলে পারি আমার ব্যবসা লাল হইতে সময় লাগবে না আর আপনাকে যার যার সমস্যা একবারে গোপনে সিস্টেম করে দেবো আমার গার্লফ্রেন্ড আমার না থাকতে পারে কিন্তু আপনার গুলো ঠিক আছে না সেটা ঠিক আছে